আমার লোকটির একটি হাত দেখলাম আমি, ঠিক নেই। তো এরকম কোনো মানুষ দেখলে প্রয়োজন যদি নাও থাকে আপনাদের, তবুও কিছু কিনবেন যাতে ওনাদের একটু হলেও উপকার হয়। ভালোবেসে মন বসে না, পরিকল্পনা জ্বালায়া বিরহ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো একটি সুন্দর মাঠ, আর মাঠের মাঝখানে দারুণ একটি পুজো হচ্ছিল। তাই ভাবলাম পুরো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আবারও বলছি, স্কিপ করবেন না, অনেক কিছু দেখানোর আছে। পিছনে দেখুন দুটো গরু কি সুন্দর তারা খেলছে, দেখতেও বেশ ভালো লাগছে। একে অপরকে কি সুন্দর আদর করে দিচ্ছে, তারা মিলেমিশে রয়েছে। আর চারপাশটি দেখুন কি সুন্দর, রাতের বেলায় মাঠটির দৃশ্য খুব ভালো লাগছে। ফাঁকা মাঠের মধ্যে এত সুন্দর একটি পুজো আমাকে সত্যি খুব অবাক করে দিয়েছে। আর পুজো তো আমার সত্যিই খুব ভালো লাগে। দেখুন তাদের মধ্যে কতটাই মিল, তারা আবার মারপিট করছে, আবার একে অপরের সাথে কি সুন্দর মিলেমিশে রয়েছে। এরকমটাই থাকা উচিত, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের থেকেও কিছু শেখা উচিত আমাদের। দেখুন এত মারপিটের মধ্যেও তারা একে অপরকে কত সুন্দর মিলেমিশে রয়েছে। ওপাশে দেখুন দুটো গরু কি সুন্দর একে অপরের সাথে মিলেমিশে রয়েছে। চারপাশটিও দেখুন কি ভালো লাগছে দেখতে। আর মাঠের মধ্যে সাদা বিল্ডিংগুলো দেখতেও দারুণ লাগছে, অসাধারণ লাগছে। খুব সুন্দর একটা অনুভূতি, বেশ ভালো লাগছে। চারপাশটি ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মাঠটিও ছিল অনেক বড় মাঠ। দেখুন এখানে একটি কুকুর বসে রয়েছে। এবার আস্তে আস্তে আমি মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করব। আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢুকছি গাইজ। দেখুন চারপাশটি এত ভালো লাগছে। বাবার মূর্তিটির সামনে যাব। খুব সুন্দর একটি শিব পুজো হচ্ছে। চারপাশটি দারুণ লাগছে, বিউটিফুল প্লেস। আর এখানে দেখুন একটি গাছ রয়েছে, গাছটিও বেশ ভালো লাগছে দেখতে। তাই একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটি কি গাছ আমি জানি না, বাট গাছটিকে খুব সুন্দর করে এখানে রোপণ করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। চলে আসলাম মূর্তিটির সামনে। এখানে যজ্ঞ হচ্ছে। যেহেতু বাঁশ দিয়ে ঘেরা ছিল, তাই ভেতরে ঢুকতে পারলাম না। জুম করে দেখানোর চেষ্টা করব বাবার মূর্তিটি। দেখুন বাবার মূর্তিটি দেখতে অসাধারণ লাগছে সত্যি। মাঠের মাঝখানে এত সুন্দর একটি পুজো না আসলে সত্যি খুব মিস করে যেতাম। আমার বেশ ভালো লাগে পুজো অর্চনা, সত্যি। মানে বাবার কাছে আসলে একটা আলাদাই শান্তি। ঈশ্বরের স্থানে আসলে একটা আলাদাই শান্তি পাই। আপনারাও আজ যাবেন, দেখবেন একটা আলাদা শান্তি পাবেন। খুব সুন্দর একটি অনুভূতি, বেশ ভালো লাগছে। যজ্ঞটিতে এখনো আগুন জ্বলছে মনে হয় ভেতরে। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করব। বেশ ভালো লাগছে দেখতে। চারপাশটিও দেখাবো, দেখতে থাকুন। ওয়াও, সত্যি খুব সুন্দর। শীতের রাতে এত সুন্দর একটি পুজো। এখানে দেখতে পাচ্ছেন অনেক চেয়ার রয়েছে। চারপাশটিও বেশ ভালো লাগছে। শীতের রাতে এমন একটি পুজো দেখতে আমার তো বেশ ভালো লাগলো। আর এইসব মনটা সত্যি খুব শান্তিও পেলো, আর মনটা ভরে গেল। দেখুন কত দোকান বসেছে, ওখানে বাদাম রয়েছে, পাঁপড় ভাজছে, পপকর্ন রয়েছে। দেখুন গরম গরম পাঁপড় ভাজছে। কার কার পাঁপড় খেতে খুব ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে পাঁপড় খেতে। তাই একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর কি কি দেখাতে পারি। বাহ, খুব সুন্দর। এবার পপকর্নটির দোকানে যাই। দেখুন পপকর্ন কি সুন্দর এখানে তৈরি হচ্ছে, বেশ ভালো লাগছে। আর আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, মানে দেখে খুব খারাপ লাগলো যে উনি আর একটি হাত ঠিক ছিল না। তো সেটা আমি ক্যামেরায় দেখালাম না, বাট সত্যি খুব খারাপ লাগলো যে কত মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে।
সত্যি এরকম মানুষ দেখলে সত্যি খুব খারাপ লাগে। তো একটু মণ্ডপের সামনে একটু ঘোরার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি আর কী কী দেখাতে পারি আপনাদেরকে। আমার তো বেশ ভালো লাগছে, হঠাৎ করে এত সুন্দর একটি পুজো দেখতে পাবো আমি ভাবতে পারিনি মাঠের মাঝখানে। তো একটু ঘুরলাম চারপাশটি। তো যেতে যেতে দেখতে পেলাম একটি সুন্দর গাছ। তো ভাবলাম যেহেতু প্রকৃতি আমার খুব ভালো লাগে, তো ভাবলাম গাছের সাথে একটা সেলফি নেওয়া যাক। তো গাছটির কাছে চলে গেলাম আর গাছটির সাথেও একটি সেলফি নিলাম এবং অনুভূতিটাকে ক্যাপচার করার চেষ্টা করলাম। দেখুন কি ভালো লাগছে দেখতে, রাতের বেলায় চির সবুজের মধ্যে রয়েছি, একটা আলাদাই একটা অনুভূতি আর ভীষণ ভালো লাগে আমার। সত্যি প্রকৃতি তো আমার খুব ভালো লাগে, আর এত সুন্দর একটি গাছের মাঝখানে, তাই ভাবলাম একটু কভার করে নিই। গাইস, শীতের সন্ধ্যায় মাঠে হাঁটছি, ভীষণ ভালো লাগছে, সুন্দর একটা অনুভূতি। এরকম ওয়েদার আমার সত্যি খুব ভালো লাগে, আর নিরিবিলি পরিবেশ আমার সত্যি খুব ভালো লাগে। তো মনটা ভালো ছিল না, তাই আমি মাঠে আসলাম। মাঠে একটি সুন্দর পুজো হচ্ছে মহাদেবের, সেটি দেখালাম আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। গাইজ এখানে দেখুন এই গাছটি কত সুন্দর, আমি কভার করার চেষ্টা করছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। গাইজ এই যে বাড়ি চলে আসলাম, আর একটি পপকর্নের প্যাকেটও কিনে আসলাম ওনার কাছ থেকে, লোকটির কাছ থেকে পপকর্ন নিলাম এই কারণেই, কারণ পপকর্নটির আমার প্রয়োজন ছিল না, তবুও আমি নিলাম। আর লোকটির একটি হাত দেখলাম আমি, ঠিক নেই। তো এরকম কোনো মানুষ দেখলে প্রয়োজন যদি নাও থাকে আপনাদের, তবুও কিছু কিনবেন যাতে ওনাদের একটু হলেও উপকার হয়। তো পপকর্নটি আমি খাই, দেখি কেমন। সত্যি খুব সুন্দর পপকর্ন, আমার খেতে খুব ভালো লাগে। তো খুব ভালো লাগলো, আর জায়গাটি ঘুরেও আমার খুব ভালো লাগলো। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয়। চলুন দেখা হচ্ছে আরও অন্য একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্যই ভিডিও বানাই। থ্যাংক ইউ।